রাখেন, মানুষ যেই জিনিসের মজা পায় এটা তাড়াতাড়ি শেষ হয়। কি কথা বলেন, ঠিক না? মজার জিনিস তাড়াতাড়ি শেষ হয়, কষ্টের জিনিস শেষ হয় না। তা আল্লাহর মজা পায় তাড়াতাড়ি শেষ। আল্লাহ কেবল না না না, এখন আর দেখা দিব না। কেন? এখন যদি আবার তাকাও তাহলে এই যে হুরু গেলমান বানায় রাখছে এটি বুক করবো কে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আর এখন আর দেখা দিবেন না। হ্যাঁ, পরবর্তীতে আবার দেখা দিবেন কিনা এটা হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে একটা বর্ণনা আসছে যে আল্লাহ একবার এরকম দেখা দিবেন, এরপরে আর দেখা হবে কিনা হইতেও পারে। কারণ মানুষ তো জান্নাতে যাওয়ার পর যেই জান্নাতের জীবনের শুরু আছে শেষ নাই, তাহলে আল্লাহকে ইচ্ছা করলে বারবার দেখা দিতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো পৃথিবীর সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে ছোট্ট একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন। নির্দিষ্ট যে হায়াতটা আল্লাহ দিয়েছেন এটা যেদিন শেষ হবে সেদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কেউই আমরা থাকবো না। এটা এমন এক বাস্তবতা, এটাকে যিনি স্বীকার করে তার জীবনও গড়ে, আর যিনি এটাকে অস্বীকার করে তার জীবনও গড়ে। এটা এমন এক বাস্তব জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অল্প একটু সময়ের জন্য পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ একটা মাকসাদে পাঠাইছেন। আল্লাহ বলেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে পৃথিবীতে অল্প সময় দিয়ে আমি দেখতে চাই এই দুনিয়ার হায়াতে কে ভালো কাজ করো আর কে নেক কাজ করো, এই পরীক্ষাটা আমি করতে চাই। দুনিয়ার হায়াতের মধ্যে কে আমার মর্জি মোতাবেক চলে আর কে আমার মর্জি মোতাবেক চলে না, এই পরীক্ষাটা আমি করতে চাই। তা আল্লাহ বলেন লিনাবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় এই পৃথিবীটা হইলো একটা পরীক্ষার স্থান। কিসের স্থান বলেন তো? পরীক্ষার স্থান। এটা পরীক্ষার একটা হল। তো এই পরীক্ষার হলে যারা পাশ করব আল্লাহ এদেরকে পুরস্কৃত করবেন, আর পরীক্ষার হলে যারা ফেল করব আল্লাহ পরবর্তীতে এদেরকে তিরস্কার করবেন, এদেরকে শাস্তি দিবেন। এখন পরীক্ষার হলে কখনো ফলাফল দেওয়া হয় না, ফলাফল দেওয়া হয় পরীক্ষার কিছুদিন পরে, ঠিক না ভাই? যেটা দারুল ইমতিহান অর্থাৎ পরীক্ষার ঘর, যেটা পরীক্ষার হল, যেটা সেখানে শুধু পরীক্ষাই দিতে হয়, ফলাফল পেতে হয় আরো পরে। এটাই দুনিয়ার নিয়ম, দুনিয়ার নিজাম। ঠিক আল্লাহ যে আমাকে আপনাকে দুনিয়ার নামক পরীক্ষার হলে পাঠিয়েছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটার কোনো ফলাফল দিবেন না। এই দুনিয়ার পরীক্ষার হলের ফলাফলের জন্য আল্লাহ আরেকটা সময়, আরেকটা জায়গা নির্ধারণ করেছেন, সেটা হইল আখিরাত। কি বলেন তো? আখিরাত। এই আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার পরীক্ষার হলে পাশ করেছে আল্লাহ এদেরকে পুরস্কার দিবেন, আর যারা দুনিয়া নামক পরীক্ষার হলে ফেল করেছে আল্লাহ এদেরকে শাস্তি দিবেন। এখন দুনিয়ায় পরীক্ষার হলে পাশ করলে কি শাস্তি, কি বলে কি পুরস্কার, আর ফেল করলে কি শাস্তি, এই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের বিভিন্ন জায়গায় বিস্তারিত আলোচনা করেছেন। তো যারা দুনিয়ার হায়াতে আল্লাহর মর্জি মোতাবেক চলে, আল্লাহ যেভাবে চলে, আল্লাহ যেভাবে বলেন চলতে সেভাবেই চলে, নিজের মন মতো চলে না,
এরাই দুনিয়ার পরীক্ষার হলে পাশ করে। আর যারা দুনিয়ার হায়াতে আল্লাহর মন মোতাবেক, আল্লাহর মর্জি মোতাবেক চলে না, নিজের মন মতো চলে, এরা দুনিয়ার পরীক্ষার হলে ফেল করে। আল্লাহর মর্জি মোতাবেক চলা মানে আল্লাহ বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ আদায় করো, যাকাত দাও, হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, 2 নম্বরই করো না, মানুষের সাথে প্রতারণা করো না, চুগলখুরি করো না, মিথ্যা কথা বলো না, গীবত করো না, শিকায়ত করো না। যত ভালো কাজ আদায় করে, যত হারাম কাজ আল্লাহ পছন্দ করে না, এগুলি থেকে যারা বেঁচে থাকে, এরাই দুনিয়ার পরীক্ষার হলে পাশ করে। তো আমরা বর্তমান সময়ে এই দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে বেশিরভাগ মানুষ ফেল মারতেছে। যদি আপনি আপনার নিজের জায়েজা নেন, আপনি আপনার নিজের কি বলে নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আসলে আমি আল্লাহর মর্জি মোতাবেক চলতেছি কিনা, আপনার মনেই জবাব দিবে যে আপনি আসলে চলেন কিনা। কারণ মানুষের বিবেক, মানুষের দিল হইল সবচেয়ে বড় আদালত। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, বিবেকে বলে দিবে আপনি কি নিজের মন মতো চলেন না আল্লাহর মর্জি মোতাবেক চলেন। আপনার মন, আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে। দেখবেন উত্তরটা আসবে আমরা বেশিরভাগ মানুষই আল্লাহর মর্জি মোতাবেক চলি না, নিজের ইচ্ছা মতো জীবন যাপন করতেছি, যখন যেটা মন চায় তখন সেটাই করতেছি। কি হালাল হারাম, আল্লাহ খুশি হলেন কি খুশি হলেন না, নবী খুশি হলেন কি হলেন না, আজকে আমরা আমাদের এগুলোর কোনো বালাই নাই, শুধু নামকেও আসতে আমরা ইমানদার হয়েছি। বলবেন হুজুর চলাটা কষ্ট, আসলে দুনিয়াটারে আল্লাহ কষ্টের জন্য, ভাই পরীক্ষা যারা দেয় এরা তো কষ্ট করেই পরীক্ষা দেয়, কষ্ট ছাড়া তো পরীক্ষা হয় না ভাই। যারা কষ্ট করে তারাই পাস করে, আর যারা কষ্ট করতে রাজি না এরাই ফেল করে। তো দুনিয়াটাতে আল্লাহ বানাইছে পরীক্ষা, আপনি এনে পাস করতে হলে আপনাকে কষ্ট করতেই হবে। এটা আরামের জায়গা না রে ভাই। পরীক্ষায় যারা দেয় এরা তো পরীক্ষার আগ পর্যন্ত আরাম করে না, এরা তো আরাম করে না, এরা রাতকে রাত পড়াশোনায় ব্যস্ত থাকে যে যেন পরীক্ষায় ফেল না করে, পরীক্ষা যাতে পাস করে, পরীক্ষা যাতে ভালো ফলাফল করে। কত কষ্ট তারা করে বলেন তো। তাদের পরীক্ষার আগে তারা কতদিন কষ্ট করে, কেউ 1 মাস, কেউ 1 বছর, কেউ আধা বছর, কেউ 2 মাস, কেউ 3 মাস। যার প্রস্তুতি যত বেশি, পরীক্ষায় ফলাফল তার তত সুন্দর। আর এই দুনিয়ার হায়াতের সময়টা হলো 60 বছর 80 বছর। এটা হলো এমন একটা হায়াত যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু লম্বা দিয়েছেন পরীক্ষার প্রস্তুতির জন্য। এই জন্য এটা যত লম্বা আল্লাহর পুরস্কারটাও তত বড়। কথা বুঝাইতে পারলাম? দেখবেন একজন হইলো ক্লাস 1-এ 1 নম্বর হইছে, আর একজনে মেট্রিকে যায় 1 নম্বর হইছে। বলেন তো দুইজনের মানের ভিতরে পার্থক্য আছে নি? আছে না নাই? আছে। যে ক্লাস 1-এ 1 নম্বর হইছে, এনে কয়েকটা শব্দ লেখছে, বাস 1 নম্বর হয়ে গেছে। কিন্তু ক্লাস যে 10-এ পাস করছে তার কতটি পড়াশোনা করা লাগছে, কতটি কষ্ট করা লাগছে। কথা বলেন ঠিক না? এই জন্য যারা ক্লাস 1-এ পাস করে, ধরেন 11 যদি পুরস্কার দেয়, একটা খাতা দিব, একটা কলম দিব। কিন্তু যে 10-এ পাস করলো, মেট্রিকে যে পাস করলো, হেরে দেখবেন বিশাল বড় পুরস্কার দেয়, ঠিক না? কারণ তার কষ্টটা বেশি। কি বেশি বলেন তো? কষ্টটা বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতে এই 60 বছর 70 বছর 80 বছর একটু লম্বা হায়াতে এই সময়টার ভিতরে যে বেশি কষ্ট করবে, পরীক্ষা দেওয়ার জন্য সারা জীবন চেষ্টা করবে যাতে আল্লাহর আদালতে কি বলে বিচার পাওয়া যায়, আল্লাহর আদালতে পাশ করা যায়। এই জন্য যে সারা জীবন চেষ্টা করব, মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন। পুরস্কারটা কি? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যে যারা দুনিয়ার লম্বা হায়াতে পরীক্ষায় পাশ করবে, আমি তাদেরকে আখিরাতে কি পুরস্কার দিব? আমি তাদেরকে জান্নাত দিব। কি দিব বলেন? আমি তাদেরকে জান্নাত দান করব। কি জান্নাত? কেমন জান্নাত? সুবহানাল্লাহ। ভাই জান্নাতের আলোচনা এটা একটা মহা পুরস্কার।
এই পুরস্কারের আলোচনা আমরা নিজেরা কোনোদিন স্বচক্ষে দেখি নাই, এই কারণে আসলে যেটা স্বচক্ষে দেখলে যেভাবে বিবরণ দেওয়া যায় এভাবে দেওয়া সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিছু কিছু জায়গায় জান্নাতের কিছু বিবরণ দিচ্ছেন। যেমন পুরস্কার, এই জান্নাতের বিবরণটা কি আমি সংক্ষেপে দুই একটা কথা বলি। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন যে হাসরের মাঠে একটা লোক আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করে ফেলবে, যারা পরীক্ষায় পাশ করছে এগরে জান্নাত দিব, আর যারা পরীক্ষায় ফেল মারছে আল্লাহ এগরে জাহান্নাম দিব, এই সিদ্ধান্তের পরে একটা লোক বলে এমন হবে যার জন্য জান্নাতের ফয়সালা হয় নাই। হয়তো এই লোকটা ভালো আমল ছিল কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমল তার নাই, এই জন্য সে জান্নাতে যাইতে পারে নাই। সে হাসরের মাঠে কোনো এক জায়গায় অবস্থান করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া হবে, দয়া হওয়ার পরে আল্লাহ বলবেন তুমি তো আমলের দ্বারা জান্নাতে যাইতে পারো নাই, যদি তোমার আমল ভালো হইতো, দুনিয়ায় যদি পরীক্ষাটা ভালো দিতা তাইলে তুমি আজকে জান্নাত পাইতা। পরীক্ষাটা তোমার ভালো হয় নাই, মোটামুটি হইছে। এখন তুমি তো বলো যে তোমার দুনিয়ার কোন রাজা বাদশার কথা মনে হয়নি, যেই রাজা বাদশারা দুনিয়ার ভিতরে খুব ভালো অবস্থানে ছিল এবং তাদের নাজ ও নেয়ামত খুব ভালো ছিল, তারা ভোগ বিলাসের ভিতরে ছিল, এমন যদি কোনো বাদশার নাম জানো তাহলে আমাকে বলো। তখন ওই লোকটা, যে লোকটা জান্নাতে যেতে পারে নাই তার আমলের কমতির কারণে, এই লোকটা স্মরণ করবে যে দুনিয়া এমন কোন বাদশা আসিল কিনা। তো হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে এরকম সে বলতে বলতে 4 জন বাদশার কথা বলবে। কয়জন বাদশা? যে আল্লাহ দুনিয়া এরকম 4 জন বাদশা ছিল, এই 4 জন বাদশার অবস্থা খুব ভালো ছিল, দুনিয়া তারা খুব ভালো অবস্থায় ছিল, তাদের এই নাজ নেয়ামত ছিল, তাদের এত এত রাজত্ব ছিল। তো আল্লাহ প্রশ্ন করবেন, এখন এই 4 জনকে, এটা বর্ণনা নাই, সম্ভবত এটা ওই যে 2 জন বাদশা ইমানদার ছিল সারা পৃথিবী শাসন করছে, আবার 2 জন বাদশা ছিল কাফের যারা সারা পৃথিবী শাসন করেছে, এই 4 জনের নাম সম্ভবত বলবো। তখন আল্লাহ বলবেন তুমি কি চাও আমি তারা যেই পরিমাণ রাজত্ব করছে এই পরিমাণ রাজত্ব আর নাজ ও নেয়ামত আমি তোমাদেরকে দেই? বলবো আল্লাহ আপনি কি আমার লগে ঠাট্টা করেন? ওকে, আমি আমলের লেগে জান্নাতে যাইতে পারি না, আর আমনা আমারে কোন এরা যেই সারা পৃথিবী রাজত্ব করছে এই পরিমাণ জান্নাত আপনি আমারে দান করবেন, আমার এত বড় জান্নাত দরকার আসেনি। আমি কোন রকম জান্নাতে যাই একটু পড়তে পারলে তো, আমার একটু বনের জায়গা হইলে তো হয়, যে না আমল দ্বারা কি পাই না জান্নাত যাই না, হ্যাঁ না আমি এত বড় জান্নাত দিয়ে কি করবো, একটু পাইলে তো আমার। তখন আল্লাহ বলবেন যাও, তোমার প্রতি আমার দয়া হয়েছে, আমি তোমারে এই দুনিয়ার যেই 4 বাদশা কইছো তারা পৃথিবী শাসন করছে, এই তারা যেই পরিমাণ শাসন করছে এর চেয়ে 10 গুণ বড় আমি জান্নাত তোমাকে দিলাম। দেখছেন নি চিন্তা করে কি পুরস্কার আল্লাহ দিব? ওই যে দুনিয়া কষ্ট করছে, দুনিয়া কি করছে বলেন তো? যখন এই কথা শুনছে, শোনার পর আল্লাহ আচ্ছা আমি তো এমন একটা বান্দা যেই বান্দাটা জান্নাত পাওয়ার কথা না, আপনি দয়া করে দিছেন, তাও দিছেন দুনিয়ার 10টার সমান, তাহলে যারা আগে জান্নাতে গেছে এবং যারা আপনার প্রিয় বান্দা খাস বান্দা আল্লাহর ওলি এগরে আল্লাহ আপনি কি দিছেন? শুনছেন নি বলছো না যে আমার যদি এরকম যে যাইতে পারি না 10টা জান্নাত দেন, তাহলে যারা আগে গেছে আর কি আপনার প্রিয় বান্দা এগরে আপনি কি দিছেন? এগো কথা বলে লাভ নাই, এদের জন্য আমি আল্লাহ এরকম এরকম জান্নাত দিয়ে দিছি যেটার কল্পনা পৃথিবীর মানুষ কোনোদিন করেও নাই, চিন্তাও করে নাই। তাহলে এক বর্ণনা, তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো
একজন নিম্নমানী জান্নাতে যে যাইতে পারে না, তার যদি জান্নাতটা দুনিয়ার 10টা সমান হয়, তাহলে আমরা যদি দুনিয়ার হায়াতে আল্লাহর এই পরীক্ষার করে পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারি, তাহলে চিন্তা করেন আমাদের জান্নাতটা কত বড় হবে, পুরস্কারটা কত বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক riwayate আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন, এটা একটা হাসির হাদিস। এক লোক নামাজ পড়ছে, মাঝে মধ্যে নামাজ পড়ে নাই, ঈমান আছে কিন্তু উল্টাপাল্টা চলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, ইচ্ছা মতো চলছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আর কি। তো এরকম একটা লোকের আল্লাহ জাহান্নামে দিবে তার অপরাধের শাস্তি ভোগ করার জন্য। তো লম্বা সময় সে অপরাধের শাস্তি ভোগ করার পরে আল্লাহর দয়া হবে, আল্লাহ বলে তারে ফেরেশতা পাঠাইবো যে দেখো তো আমার অমুক একটা বান্দা এই অপরাধগুলি করছে, এই অন্যায়গুলি করছে, এখন তার কি অবস্থা। তো এই ফেরেশতা যাবে, যায় তার খোঁজ খবর লইব, লড়া কবে আল্লাহ এই অবস্থা। তো আল্লাহ কবে এরে জিগাও এর মনে কি চায়। কই? জাহান্নামে। কোথায় বলেন তো? এর মনে কি চায়। তো ফেরেশতা আয়া কইব আমনে কি মনে চান, আল্লাহ আপনার জিগাইছে, আপনার মনটা কি চায়। তখন ওই জাহান্নামী কইব আল্লাহ আমি তো ঈমান আনছিলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আমল করি নাই, হারাম পথে চলছি, হালাল পথে চলি নাই, কিন্তু ঈমানটা তো ছিল। আল্লাহ আপনার নবী কইছে যার ঈমান আছে সে কোনো না কোনোদিন জান্নাতে যাইবে, সে কোনো না কোনোদিন কই যাব। আল্লাহ আপনি তো দেখি আমারে জান্নাত দেন না, আমি তো জ্বলতে 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 ছাই হয়ে গেছি। এখন আল্লাহরে কও, হয়তো আল্লাহর আমার প্রতি দয়া হয় না, আচ্ছা আমারে জান্নাত দেওয়ার দরকার নাই, কোন রকম আমার একটু জাহান্নাম থেকে বাঁচায় দিলে হয়। কিসের থেকে বাঁচায় দিলে হয় বলেন? কোন কেমনে বাঁচাইব? তখন আল্লাহ সরাসরি কথা বলা শুরু করবো, ও বান্দা তোমার আমি জাহান্নাম থেকে কেমনে বাঁচাবো, তোমার মনে কি কয়? করলাম না আমার একটু জাহান্নাম থেকে জাহান্নামের উপরে উঠাইয়া দেন। উঠাই দেন জাহান্নামের যে দেয়াল আছে, জাহান্নামের দেয়ালটা এক রাওয়ায়াত অনুযায়ী এটার পুরুত্ব মানে এটার পাশটা হবে এত বিশাল যে এক মাথা থেকে একটা ঘোড়া ছেড়ে দিলে এই ঘোড়াটা দ্রুতগামীতে চলতে চলতে আরেক মাথায় যাইতে তার 40 বছর লাগবে। জাহান্নামের দেয়াল এত মোটা হবে। তো এই দেয়ালের উপর আল্লাহ না আমার উঠে দেন, কমপক্ষে আগ উঠুন যাতে পারছি। আল্লাহকে যাও, তো তোমার জন্য এটা মনের আশা তো আমি পূরণ করলাম। তো আল্লাহ তাআলা তারে উড়াইয়া জাহান্নামের আগুন তো উড়াইয়া জাহান্নামের যে দেয়াল আছে উপরে, এই দেয়ালের উপর আল্লাহ তারে বসায় দিবে। তো বসায় দেওয়ার পর তার শরীরটা এতদিন জ্বললা তো কয়লা হয়ে গেছে, এখন আল্লাহর হুকুমে এটা মোটামুটি আগের মতো মানুষের বডি যেরকম হয় এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখন সে জাহান্নামের কিনারে না কোন তো জাহান্নামের একটা হিট তার শরীরে লাগে। খুব খেয়াল করেন ভাই, আগুনের কিনারে বইলে আগুনের হিট লাগে না? তো সে তখন জাহান্নামের কিনারে বসা, হিটটা লাগে। এখন সে হিটটা সহ্য করতে পারতেছে না, বলে আল্লাহ আপনি দয়া কইরা আমারে জাহান্নাম থেকে বাঁচাইছেন, এখন জাহান্নামের দেয়ালের উপর উঠাইছেন, আল্লাহ হিটটা তো সহ্য করতে পারি না, আল্লাহ দয়া করে আপনি আমার একটু দূরে সরায় দেন যাতে কমপক্ষে জাহান্নামের আগুনের হিটটা যাতে আমার শরীরে না লাগে। তা আল্লাহ কবে এরপর আর কিছু চাইতে না তো? কোন আল্লাহ ওয়াদা দিছি এরপর আর কিছু চাইতাম না। কোথায় ওয়াদা? কহ ওয়াদা। তো আল্লাহ তারে দূরে সরাই দিব। এখন জাহান্নামও না জান্নাতও না, মাঝ বরাবর বসা। কি অনেক দিন পরে সে কবে আল্লাহ কারণে দেই না, জান্নাতি যারা আছিল হেরা কই? আল্লাহ জান্নাতটা কোন দিকে আর এরা আছে কই? কি লেগে তোমার দরকার কি? আল্লাহ হেরা জান্নাতে কেমনে থায় আমার একটু দেখতে মন চায়। তো আল্লাহ না কইছে তুমি আর কিছু চাইতা না, তুমি না আল্লাহকে কি করছো? ওয়াদা করছো না? বাদ দিয়ে কয় করে চাইতেছ? আল্লাহ ওয়াদা দিছি আর চাইতাম না, একটু একটু দেখবো হেরা কই আছে। তো আল্লাহ আল্লাহ তার কথা মতো তারা বলে জান্নাতের কাছে নিব। কই নিব?
জান্নাতের কাছে নেওয়ার পর একটা দরজা খোলা থাকবে, তখন বলে সে দরজা দিয়ে দেখবো হায় হায় জান্নাতীরা কত নাজ নেয়ামতের মধ্যে আছে। তো এটা দেখার পরে আর কিছু কইতো না, চুপচাপ, কিন্তু দেখতে দেখতে তার জান্নাতের প্রতি একটা লোভ লেগে যাবে। কি লেগে যাবে কোন তো? তখন আল্লাহর কাছে আবেদন করবো, আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে বাঁচাইছেন, বাঁচাইয়া জাহান্নামের কিনারে তো আনছেন, আনতে আনতে জান্নাতের কিনারও আনছেন। আল্লাহ একটু মন্ডা চায় আমার, একটু বল লেগে একটু জান্নাতে একটু জায়গা দেন। কি লেগে? আল্লাহ বল লেগে জান্নাতে আমারে একটু, আল্লাহ এত বড় জান্নাত আমার লাগতো না, একটু যাতে বইতে পারি এই জান্নাতের কিনারে দিলই বলে। তা আল্লাহ কয় তুমি না কইছো আর কিছু চাইতে না, ওয়াদা না করছো? আল্লাহ আমনের দয়া। আল্লাহ কি আমনের দয়া, আমনের দয়া না করলে আল্লাহ আমরা কই যাব? তখন বলে আল্লাহ কইবো যাও জান্নাতে যখন ঢুকামো তাহলে একটু বর জায়গা দিমু, যাও দুনিয়ার সমান যত বড় জায়গা এই সমপরিমাণ জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম। এবার চিন্তা করে দেখেন, আমি যে কথাটা বলতেছি, সর্বশেষ যেই লোকটা জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাবে, এই লোকের জান্নাত যদি এত বড় হয়, তাহলে এবার একটা চিন্তা করেন, যারা দুনিয়ার এই পরীক্ষার হলে পাশ করবে তাদের জান্নাতটা কত বড় হবে। কি কথা বুঝেন? আমার কথা বুঝেন? যাইতে মন চায়নি? কত যাইতে মন চায়নি? আল্লাহু আকবার। ভাই এটা তো মর্ম, এটা তো আমরা জানি না, বলেন জানি কিনা? মর্ম এই কথা তো সবাই জানি নাকি? তাহলে মর্ম যখন, এই কথাটা যখন সত্য, তাহলে জান্নাতটাও সত্য, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি পরীক্ষায় পাশ করে যেতে পারেন দুনিয়ার এই পরীক্ষার হলে, তাহলে আল্লাহ কত বড় নেয়ামত রেখেছেন। আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতি যখন জান্নাতে যাইবে, আল্লাহ তাআলা জান্নাতে কি নাজ নেয়ামত দিবে? কই যেই জায়গায় যে আসনে সে বসা থাকবে, এই আসনের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরামের জন্য, তার শান্তির জন্য 4টা নদী প্রবাহিত করে দিবেন। কয়টা নদী? তাজরি মিন তাহতিহাল আনহার, তার চতুর্দিকে 4টা নদী প্রবাহিত হবে। কিসের নদী? নাম্বার 1 স্বচ্ছ পানির নদী, 2 নম্বর হইল দুধের নদী, 3 নম্বর হইল মধুর নদী, 4 নম্বর হইল শরাব মদের নদী। কিসের নদী কোন তো? আরে ভাই মদ মানে দুনিয়ার মদ না, আবার এটা উল্টা বুঝছেন না। দুনিয়ার মদ খাইলে তো ধরেন মাতলামি আইয়ে, পাগলামি আইয়ে, হ্যাঁ অসুবিধা হয়। আর ওখানে কোনো মাতলামি নাই, পাগলামি নাই। দুনিয়ার মদের লগে জান্নাতের মদের কোনো হিসাব নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দুনিয়ায় মদ না খাইয়া ছিল, আল্লাহর বিধান মোতাবেক চলছে, আল্লাহ তারে জান্নাত দিয়ে তারে জান্নাতের মদ খাওয়াইবো। কিসের মদ খাওয়াইবো বলেন তো? আরে ভাই দুনিয়ার মদ তৈরি হয় কি দিয়া? বাদ দিয়া, পচা বাদ দিয়া নাকি? এরপরে এটা হলো বাংলা মদ নাকি? বাংলা মদ আছে, ইন্ডিয়ান মদ আছে, আমেরিকান মদ আছে, এক এক দেশের মদ এক এক রকম। তো আমগো দেশের মদ যেটি বাংলা মদ, এটি বলে বাদ দিয়া বলে বানায়, শুনছি, আছে মিছা জানি না। কেমনে কেমনে প্রসেস করে বানায়, বা সেটি আবার বেশি হয়ে গেলে খাইয়া মইরও যায়, এরকমও আছে। কিন্তু জান্নাতের মদ, এটা হলো জান্নাতি এমন এমন নাজ ও নেয়ামত দ্বারা তৈরি করবেন, যেগুলোর মধ্যে মাতলামি নাই, পাগলামি নাই, যেগুলি খাইলে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে নাশাত তৈরি করবেন, উদ্যমতা তৈরি করবেন। এবং বিষয়টা এমন হবে, একবার খাইলে এটা বারবার খাইতে মন চাইবে। এখন কবেন হুজুর এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ তাআলা নদী দেওয়ার দরকার কি? বোতলে বোতলে দিলে তো হয়। কথা কয় না? হ্যাঁ, বোতলে বোতলে সাপ্লাই করলে তো এত চতুর্দিকে নদী দেওয়ার দরকার কি? আর এতটি খাইবো কেমনে? নদীতে হলো বিশাল, এর ভিতরে বিশাল পানি, মধু, দুধ এগুলি থাকবে, এতটি খাইবো কেমনে? তো বুঝেন, দুনিয়ার হায়াতের ভিতরে খাইলে এর নির্দিষ্ট পরিমাণ খাওয়া যায়, এরপরে খাওয়া যায় না, পেট ভরে যায়। বেশি খাইলে বদ হজম হয়, ঠিক না? কথা বলেন, বেশি খাইলে কি হয়? বদ হজম হয়। আবার খুব বেশি হয়ে গেলে বমি হয়ে যায়, এই তো।
কিন্তু আখেরাতের বিষয়টা এমন না, আখেরাতের ভিতরে যতই খাইবেন কোনো বদহজম হবে না। এবং দুনিয়ার হায়াতে যদি আপনি খাওয়ার পরে এটা যদি পায়খানা পেশাব দিয়া বের না হয়, তাহলে পেট যাবে ফুলে, পরে আর খাওয়া যাবে না। কিন্তু জান্নাতে পেশাব পায়খানার কোনো জরুরতে নাই। হাদিসের ভাষ্য অনুযায়ী ওখানে পেশাব পায়খানা হবে না, কি হবে? বান্দা যা কিছু খাবে, খাওয়ার পরে তার একটা ঢেকুর আসবে, ঢেকুরের সাথে সব হজম হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? তো এখন আপনি যতই খাইবেন আপনার সমস্যা নাই, এক ডেকুরাই বসে এরপরে আরেক বালতি লইয়া খান, খাওয়ার পরে পেট ভরছে, এক ডেকুরাই শেষ, আবার আরেক বালতি উড়িয়ে খাইতে দেন, যতই খাইবেন কোনো সমস্যা নাই। এই জন্য জান্নাত এমন এক জায়গা, যেই জায়গায় বান্দা যেই সময় যা চাবে তাই পাবে, এবং কোনো নাজ ও নেয়ামতের কমতি হবে না। যাতে এমন না হয় যে বান্দার কাছে একটা জিনিস ভালো লাগছে, এরপর আবার খাইতে চাইছে পায় না, এমন যাতে না হয়। যখনই চাইবে তখনই যাতে পায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অফুরন্ত নাজ ও নেয়ামত দিয়ে রাখবেন। তাই এই নদী দিছে কি লেগা? এক তো বেশি যখন মন চায় খাবেন, আরেকটা হলো আপনারা কক্সবাজার গেছেন, দেখবেন যখন নদীটা চতুর্দিকে পানিগুলি কলকল করে, তখন মনের ভিতরে একটা ভিন্ন ধরনের একটা আমেজ তৈরি হয়। গেছেন নি আপনারা? না হিডি তো যান না। এখনকার ফলাফাইন যায়, কিন্তু এরা আকামে যায়, বালা কামে যায় না। কথা বুঝছেন? আকামে যায়, বালা কামে যায় না। তো যারা গেছেন দেখবেন সন্ধ্যার পরে যদি বইছেন, তাহলে একটু বাতাস আইতেছে, আরে ঠান্ডা বাতাসটা, নদীর বাতাসটা একটা শরীরের ভিতরে একটা শান্তি লাগে। তো এরকম জান্নাত তো এমন একটা জায়গা যেটা হলো শান্তির জায়গা। তো এই শান্তিটা যাতে আপনি জান্নাতে ফিল করতে পারেন, অনুভব করতে পারেন, এই কোন আল্লাহ চতুর্দিক থেকে নদীর একটা আবহ তৈরি করে দিলেন। এরপরে কি হবো? আজকে একটু জান্নাতের নাজ ও নেয়ামত বয়ান করি, ঠিক আছে না ইনশাআল্লাহ? শুনেন, কেন বলি জান্নাতের নাজ ও নেয়ামতের কথা? কেন বলি? যাতে আপনাদের জান্নাতের প্রতি আগ্রহ তৈরি হয়। আর আগ্রহ তৈরি হলে তখন নেক আমল করা সহজ হবে। এক রাওয়ায়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জান্নাতীরা লম্বা সময় জান্নাতের নাজ ও নেয়ামত ভোগ করতে থাকবে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার এক ছাত্র সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি, সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ রাসূলের সাহাবী আবু হুরায়রার সাথে একবার বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর উনি বাজার থেকে একটা সদাই কিনলেন, কিনা ফেরত আসতেছেন, আমি ওনার সাথে পিছনে পিছনে আসতেছি, উস্তাদ আর শাগরেদ। হঠাৎ হযরত আবু হুরায়রা বলে, সাঈদ, তুমি যেরকম দুনিয়ায় আমার লগে সব জায়গায় থাকো, বাজারও থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমারে তোমাকে জান্নাতের বাজারও যাতে একসাথে থাকার তৌফিক দিয়ে দেয়। কোথায় কোথায়? জান্নাতের। আচ্ছা, যখন এই কথা বলছে যে জান্নাতের বাজারে যেন আল্লাহ একসাথে রাখে, সাঈদ বলেন, হুজুর, জান্নাতে বুঝি আবার বাজার হইব? বাজার হয় কেন? বাজার হইলো মানুষের প্রয়োজন হয় কোনো জিনিস, এটা কিনার লেগে যায়। তো জান্নাতে তো আর কিনা বেচা নাই, হেন মানুষ যা চায় তাই পাইব। তো হেন বাজার দরকারটা কি? ঠিক প্রশ্নটা বুঝছেন কিনা? যে হেন বাজার দিয়ে কি হইব? তখন আবু হুরায়রা বলে, তোমার মনে যে প্রশ্নটা জাগছে, ঠিক আমার মনে একই প্রশ্ন জেগেছিল। তখন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, নবী, জান্নাতে তো বাজারের দরকার নাই, তো জান্নাতে বাজার হবে কেন? কথা বুঝছেন? তখন আল্লাহ রাসূল বলে, দেখো, মানুষ দুনিয়ার হায়াতে যা কিছু করছে এর একটা নমুনা আল্লাহ জান্নাতে রাখবে। কোথায় রাখবে? একটা নমুনা, কিন্তু এটার শেকেল সুরটা ভিন্ন হবে। দুনিয়ার মানুষ বাজারে যাইতো, কোথায় যাইতো বলেন তো? কি আমরা যাই না সবাই বাজারে? তা আল্লাহ তো জান্নাতে সবই দিব, তো বাজারটা যাতে অপূর্ণ না থাকে, এই জন্য আল্লাহ একটা বাজারেরও ব্যবস্থা করবে। কিন্তু সেখানে বেচা কিনি হইতো না, সেখানে আরেক জিনিস হইব। তো কি হইব? তা আল্লাহ রাসূল বলেন, জান্নাতীরা লম্বা সময় জান্নাতে অবস্থান করার পরে একটা আওয়াজ দিবে, ও জান্নাতীরা, চলো চলো, আল্লাহ তোমাদের জন্য একটা বাজার বানাইছে, বাজারে চলো।
বাজারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অসংখ্য নাজ ও নেয়ামত তৈরি করে রেখেছেন, যার যেটা মন চায় সেটা নিয়ে আসো। তো এই কথা শোনার পরে জান্নাতীরা সব একেবারে কোটি 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 জান্নাতি জান্নাত থেকে বের হবে বাজারের দিকে। তো তারা বাজারের দিকে ঢোকার পরে ঠিকই দেখবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজারে দুনিয়া যেরকম দোকান ছিল, দোকানের ভিতরে মালামাল ছিল, ঠিক জান্নাতের ভিতরে আল্লাহ একটা বাজার বানাইছে, দোকানও আছে, দোকানের ভিতরে মালামালও আছে। কিরকম মালামাল? আল্লাহর রাসূল বলেন এমন এমন দামি মালামাল আল্লাহ জান্নাতের বাজারে রাখবেন, যেটা দুনিয়ার কোন মানুষ কোনোদিন দেখেও নাই, শুনেও নাই, কল্পনাও করে নাই। কথা বুঝতেছেন আপনারা আমার? এখন কি আল্লাহকে আজকে কিনা লাগবো না, আজকে এমনি নিয়ে যাও। কেন? দুনিয়ার হায়াতে যেই টাকা পয়সা লাগবো জান্নাতের বাজার থেকে কেনার জন্য, ওই টাকা পয়সা তোমরা দুনিয়ায় দিয়ে আইছো আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? এই আমলটা ছিল আল্লাহ পাকের টাকা, মানে আমরা যে সম্পদ কিনবো জান্নাতের, ওই টাকা দুনিয়ায় দিয়ে আইছো। এখন সব যেটা যার মন চায় জান্নাত থেকে নিয়ে যাও। তখন এই জান্নাতীরা বাজার থেকে আজীব আজীব জিনিস কিনবো। এই আজীব আজীব জিনিসের বর্ণনা আল্লাহ রসুল হাদিসের ভিতরে বয়ান করেন নাই। যেহেতু আল্লাহ রসুলে বয়ান করেন নাই, তো আমরা কেমনে বয়ান করবো? বলছে আজীব আজীব জিনিস, আনোখা আনোখা জিনিস, যেটা দুনিয়ার বাজারও কোনোদিন মানুষ দেখে নাই। জান্নাতে যে এতদিন ছিল, জান্নাতও তারা দেখে না। এরকম আজীব জিনিস তারা জান্নাতের বাজারে পাবে। তো যার যার পছন্দ মতো নিবে। নেওয়ার পরে জান্নাতের যেই জায়গায় তারা অবস্থান করবে, মূল সিংহাসন যেখানে তাদের থাকবে, এদিকে যখন তারা রওনা দিবে, তো রওনা দেওয়ার মুহূর্তে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা একটু দাঁড়াও। দাঁড়াইছে, আমি আল্লাহ তোমাদের জন্য একটা দরবার সাজাইছি। কি সাজাইছি? এই বাদশার দরবার নাম শুনছেন না? প্রধানমন্ত্রীর দরবার, যেখানে প্রধানমন্ত্রী থাকে, বাদশা থাকে, তো সেখানে চেয়ার মেয়ার দিয়ে বিভিন্ন দিয়ে দরবার তৈরি করে। আমি আল্লাহ আমার যেই দরবার তোমাদেরকে জান্নাতীদের জন্য আমি নিজে যে আরশে আছি, এই আরশের কাছাকাছি আমি একটা দরবার সাজাইছি। তোমরা এই দরবারের দিকে রওনা দাও, সেখানে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। তো এখন এই জান্নাতীরা আল্লাহর দরবারের দিকে যাইব। তো আল্লাহর দরবারটা কেমন হবে? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে আল্লাহর দরবারটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার বানাইবেন, চেয়ার দিয়া তার দরবার সাজাইবেন। এই যে আমরা বর্তমানে চেয়ারে বসা, এই জাতীয় চেয়ার হবে, কিন্তু চেয়ারগুলি একটু ভিন্ন টাইপের হবে। আল্লাহ রসুল বলেন চেয়ারগুলি আল্লাহ কি দিয়া বানাইবেন? কোনোটা স্বর্ণ দিয়া, কোনোটা রূপা দিয়া, কোনোটা ইয়াকুত পাথর দিয়া, কোনোটা জাওহার দিয়া, কোনোটা কি দিয়া? মুক্তা দিয়া। মুক্তা দিয়া, হাদিসের মধ্যে আছে মুক্তা দিয়া। এই এক একটা চেয়ার এক একটা জিনিস দিয়া বানাবে। কেন? যার যার আমল অনুযায়ী চেয়ার হবে। যার আমল যত ভালো, তার চেয়ারের জিনিস হবে তত দামি জিনিস। তো এই প্রত্যেকের জন্য, ধরেন হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে, এই সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ার বানাবেন। এবার চিন্তা করে দেখেন আল্লাহর দরবারটা কত বড় হবে। তখন এই ফেরেশতারা কি করবে জানেন? ফেরেশতারা হলো আচ্ছা কে নজরুল ইসলাম কাসেমি সাহেব? আচ্ছা হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমিও বয়ান শেষ করে দিব, সংক্ষিপ্ত আর অল্প সময় আছে। তো এই দরবার যখন সাজাবে, সাজানোর পরে যার যার চেয়ারে সে বসবে। এখানে চেয়ার লয়ে কোনো মারামারি লাগতো না। কথা বুঝছেন? আরে হেডটা স্বর্ণের চেয়ার, আমারটা রূপার চেয়ার, হেডটা না দামি, তো আমি হেডটা চেয়ে বই। হ্যাঁ, আরেকটা হলো মুক্তা দিয়ে তৈরি, আরে আমারটা রূপা দিতে, মুক্তারটা না বেশ সুন্দর দিতে, আমি এটা চেয়ে বই না। আল্লাহ রসুল বলে এরকম কোনো মারামারি হইতো না, কারণ ওখানে সবাই চেয়ার লয়ে সবাই খুশি থাকবে।
অখুশি হইলে না মারামারি, বলেন অখুশি হইলে কি হয়? কিন্তু এনে কেউ অখুশি থাকবে না, সবাই খুশি, যার যার চেয়ারলে হ্যাঁ খুশি। তো যখন সব চেয়ারের ভিতরে বসবে, বসার পরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল হলো ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মধুর কণ্ঠের অধিকারী। আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি আজকে এই জান্নাতীদেরকে আমার পক্ষ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শোনাও। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধুর কণ্ঠে এই বিলিয়ন বিলিয়ন জান্নাতীদেরকে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনাইতে থাকবেন। আল্লাহ রাসূল বলেন, তার এই কণ্ঠের সুরে পাগল হইয়া মানুষ এরকম মোহচ্ছন্ন হয়ে পড়বে যে দুনিয়ার তারা যে জান্নাত রাখাইছে, জান্নাতের ভিতরে হুরু গালমান রাখাইছে, এই সব কিছু তারা ভুলে যাবে, কিছু তাদের মনে থাকবে না। তারা আল্লাহর কালাম শুনা, মধুর শুনে আল্লাহর কালাম শুনা তারা ওইটার ভিতরে, ওইটার মোহর ভিতরে লেগে থাকবে এবং তাদের দিলের ভিতরে আল্লাহর ইশক ও মহব্বত হাবুডুবু খেতে থাকবে। তারা তখন আল্লাহর ইশকের প্রেমের দরিয়ায় হাবুডুবু খাইতে থাকবে। আর তারা কি বলে, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহর প্রেমে হাবুডুবু খেতে থাকবে। দুনিয়ার এদের কোনো খবর থাকবে না, জান্নাতের নাজ ও নেয়ামতের তাদের কোনো খোঁজ খবর থাকবে না। এরকম মায়া মোহাব্বতের ভিতরে তারা সেদিন পড়বে আল্লাহর দরবারে। এই কোরআন তেলাওয়াত লম্বা সময় চলবে, চলার পরে আল্লাহ অনেকক্ষণ পরে ইসরাফিলকে বলবে, এবার তেলাওয়াত বন্ধ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত বন্ধ করবেন। বন্ধ করার পরে এবার জান্নাতের একটু স্বাভাবিক হবে। স্বাভাবিক হওয়ার পরে তারা কোনো কাজ নাই, চুপচাপ পুরা পিন পতন, নীরবতা চলতেছে, কোনো আওয়াজ নাই। হঠাৎ তারা উপরের দিকে তাকাবে, তাকায় দেখবে তাদের মাথার উপর একটা মেঘমালা। মেঘমালা চিনেন? আবর বলেন নাকি কি বলে, আবর বলে আপনারা? মেঘমালা বলে, দেখবে একটা মেঘমালা। তো তারা কি রে, জান্নাতের ভিতরে মেঘমালা, এটার ভিতরে মেঘ থাকবে না, এটার ভিতরে কি থাকবে? আল্লাহ রাসূল বলেন, এই আল্লাহর দরবারে জান্নাতীদের উপর যে মেঘমালা আসবে, এই মেঘমালার উপর মধ্যে থাকবে হইলো জাফরান আর মেশকে আম্বরের পানি। কিসের পানি? কিসের পানি বলেন? জাফরান এবং ওই যে গোলাপ জল ছিটে না, দেখেছেন এইভাবে বেজে যে ছিটে, ঠিক এই মেঘমালা থেকে মেশক আম্বর আর জাফরানের ছিটা দিবেন এই কোটি কোটি জান্নাতীদের শরীরের ভিতরে। এই মেশক আম্বর আর জাফরানের সুঘ্রাণে পুরো আল্লাহর দরবারটা সুগন্ধময় হয়ে যাবে। খুব খেয়াল করেন আল্লাহ কি দিব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহ একটা সুন্দর একটা বাতাস দিবে, দুনিয়ার বাতাসের সাথে এটার কোনো মিল নাই, এটা একটা ব্যতিক্রমী বাতাস হবে। ওই বাতাস পুরা জান্নাতীদের শরীরের ভিতরে লাগবে। লাগার পরে জান্নাতীরা আগে যেরকম সুন্দর ছিল, ওই বাতাসটা লাগার সাথে সাথে তারা এর চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর হয়ে যাবে। মানে এরপরে আর জান্নাতে কোনো কালা থাকতো না। কি থাকতো না কোন? তো ওই বাতাসের লগে সব সুন্দর হয়ে যাবে। তো যখন বাতাসের দ্বারা সব সুন্দর হয়ে যাবে এবং মেশক আম্বর জাফরানের সুগন্ধি দ্বারা সুগমন্দ হয়ে গেছে, এরপরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, কোন নাজ ও নেয়ামত কি আর বাকি আছে? আল্লাহ সব নাজ ও নেয়ামত তো দিয়েছেন, আর কোনোটা তো বাকি নাই। মনে পড়ে না কোনোটা বাকি নাই? কয় না আল্লাহ, কয় না একটা নাজ ও নেয়ামত আছে যেটা আমি তোমাদেরকে দেই নাই। বলো দেখি মনে করতে পারো কিনা? তো তারা বলে মনে করতে পারবে না। তখন তারা আলেমদেরকে জিজ্ঞেস করবে, ওলামাদেরকে জিজ্ঞেস করবে। হ্যাঁ দেখেন, এই জায়গায় আলেমদেরকে লাগবো যে ও আলেমরা, আল্লাহ বলেন একটা নেয়ামত বলে আল্লাহ এখনো দেন নাই, কিন্তু আমাদের তো মনে পড়তেছে না। আমরা তো যা ওয়াদা করছে আল্লাহ সবই তো দিছে, আবার বাকি আছে কোনটা এটা তো আমরা বুঝে পাইতেছি না। অনেকটা আপনারা বলেন আসলে এমন কোন নেয়ামত আছে কিনা? তখন এই আলেমরা বলবেন, হ্যাঁ একটা নেয়ামত আল্লাহ কোরআনও বলেছেন, নবী হাদিসও বলেছেন, ওই নেয়ামতটা আল্লাহ এখনো দেন নাই। কি? সেটা হলো আল্লাহ পাকের দিদার।
আল্লাহ পাকের কি বলেন তো? আমরা দুনিয়াতে না দেখে আল্লাহরে বিশ্বাস করছি, সব কিছু আল্লাহকে না দেখেই করছি, জান্নাতে গেলাম, কিন্তু এই পর্যন্ত আল্লাহকে তো দেখি নাই। তো আল্লাহরও দেখা দরকার না? এটা তো দেখা দরকার। কারণ আল্লাহ সবে দিচ্ছেন, কিন্তু আপনার দিদার দেন নাই। আল্লাহ মনে হয় এই নেয়ামতটাই বাকি রয়েছে। তখন আল্লাহ বলবেন হ্যাঁ এই নেয়ামতটাই বাকি আছে। তখন বললে তোমরা উপরের দিকে তাকাও, তখন তারা তাকাবে। আল্লাহ রসুল বলেন আল্লাহ তার সত্তাকে নূরের 70টা পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। কয়টা বলেন? আল্লাহর যেই জাত, ধরেন আমরা আমাদের বডিটাকে ঢেকে রাখি কি দিয়া? এই কাপড় দিয়া, গেঞ্জি দিয়া, লুঙ্গি দিয়া, পায়জামা দিয়া, বিভিন্ন কাপড় চোপড় দিয়া ঢাইকা রাখে। কিন্তু আল্লাহ নিজেরা ঢাইকা রাখছেন কি দিয়া? হাদিসের মধ্যে আসছে আল্লাহ নিজেরা ঢাইকা রাখছেন নূরের পর্দা দিয়া, আলোর পর্দা দিয়া। একটা দুইটা না, 70টা। কয়টা বলেন তো? এই 70টা। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই 70টা পর্দা থেকে 69টা পর্দা আল্লাহ সরায় দিবেন। কয়টা পর্দা? একটা পর্দা রাখবেন। কারণ এই একটা পর্দা কেন রাখবেন, এটা কেন সরাইবেন না? আল্লাহর জাত সত্তা এটা এত বড় একটা পাওয়ারি জিনিস, কোন পর্দা ছাড়া সরাসরি আল্লাহকে দেখা এটা জান্নাতীদের জন্য সম্ভব না। এই জন্য আল্লাহ একটা পর্দা রাখবে, একটা পর্দার ভিতর দিয়ে আল্লাহকে দেখবে। এরপরে জান্নাতীরা 69টা পর্দা সেরে দেওয়ার পরে একটা পর্দা থাকবে। আল্লাহ বলবে আমার দিকে তাকাও, তখন তারা আল্লাহর দিকে দেখবে। দেখানোর পরে আল্লাহর জাতের ভিতরে, আল্লাহর সত্তার ভিতরে এমন মজার, এমন স্বাদ পাবে যে তারা বিলিয়ন বিলিয়ন বছর তারা এক নজরে শেষ করে দিবে, কিন্তু তাদের কারো কোনো খবর থাকবে না। বিলিয়ন বিলিয়ন বছর তারা আল্লাহর দিকে তাকায় থাকবে, কারো কোনো খবর থাকবে না। এদিক দিয়ে জান্নাতে হুর ও গেলমান রাইখা আইছে, জান্নাতের নাজ ও নেয়ামত রাইখা আইছে, এগুলির কোনো খোঁজ খবর নাই। কোটি কোটি বছর তারা আল্লাহর দিকে তাকায় থাকবে। তাকায়া তাকায়া তারা আল্লাহর জাতের মজা নিবে, আল্লাহর জাতের মহব্বতের স্বাদ নিবে, আল্লাহর জাতের ইশকের স্বাদ নিতে থাকবে। কতদিন? অনন্তকাল তারা তাকায় থাকবে। এরপরে আল্লাহ দেখবো হায় হায়, এরা যদি এইভাবে তাকাইয়াই থাকে তাহলে আর জান্নাতের হুরু গিলমান কি লেগা বানাইছে তোকে জয়ে যাবে। কথা বুঝছেন? তখন আল্লাহ বলবে এই নিচের দিকে আবার চোখ নামাও। কত বছর পরে কোন তো? এটা কোনো হিসাব নাই, অনন্তকাল। তো এরা চোখ নামাইবো, আল্লাহ পর্দা দিয়ে দিবে। এখন এরা আবার চাইবো তাকানোর লেগে, কারণ মজা পাইছে। কি বেশি বলেন তো? আরে ভাই, এই জন্য দেখবেন আমরা আল্লাহরে দেখি নাই, তারপর আল্লাহর ইশক মোহাব্বতের মজা যারা একবার পাওয়া যায়, দেখবেন এরা আল্লাহরে পাওয়ানোর লেগে পাগল হয়ে যায়। কি কথা বলেন, ঠিক না? তো দুনিয়ার আল্লাহরে না দেখে যদি আল্লাহর কিঞ্চিত মোহাব্বত দিলে আসার কারণে আল্লাহর জন্য পাগল হয়ে যায়, তাহলে এবার চিন্তা করেন জান্নাতে সরাসরি আল্লাহরে দেখবে, অনন্তকাল আল্লাহর সাথে প্রেম বিনিময় চলবে। চিন্তা করেন কি একটা মজা তৈরি হবে। তো এই মজাটা যখন যাইবো গা, এখন এটা দেখানোর লেগে আবার পাগল হয়ে যাবো। আল্লাহ আপনি এটা কি দেখাইলেন? 1 সেকেন্ডও তো হয় নাই। কতক্ষণ হয় নাই? কোন হাদিসের মধ্যে মানে 1 মুহূর্ত হয় নাই। আল্লাহ খেয়ে দিলেন 1 সেকেন্ড, কি একটা ঝলক দিলেন। আল্লাহকে কে কইছে 1 সেকেন্ড? তোমরা তো আমার দিকে তাকাইছিলে কত কোটি কোটি বছর, তাই নাকি? কহ আল্লাহ আমগো তো খবর নাই। খবর থাকবো কেমনে? আমার জাতের মহব্বত যেটা পাইছো এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কারণ মনে রাখবেন, মানুষ যেই জিনিসের মজা পায় এটা তাড়াতাড়ি শেষ হয়। কি কথা বলেন, ঠিক না? মজার জিনিস তাড়াতাড়ি শেষ হয়, কষ্টের জিনিস শেষ হয় না। তা আল্লাহর মজা পায় তাড়াতাড়ি শেষ। আল্লাহ কেবল না না না, এখন আর দেখা দিব না। কেন? এখন যদি আবার তাকাও তাহলে এই যে হুরু গেলমান বানায় রাখছে এটি বুক করবো কে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আর এখন আর দেখা দিবেন না। হ্যাঁ, পরবর্তীতে আবার দেখা দিবেন কিনা এটা হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে একটা বর্ণনা আসছে যে আল্লাহ একবার এরকম দেখা দিবেন, এরপরে আর দেখা হবে কিনা হইতেও পারে। কারণ মানুষ তো জান্নাতে যাওয়ার পর যেই জান্নাতের জীবনের শুরু আছে শেষ নাই, তাহলে আল্লাহকে ইচ্ছা করলে বারবার দেখা দিতে পারেন না?
তাহলে আমি যে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদের জন্য এত নাজ ও নেয়ামত বানাইছেন, নিজের দিদার রেখেছেন এবং এটা অনন্তকাল চলবে। এটা কাদের জন্য? যারা দুনিয়ার হায়াতে এই পরীক্ষার গড়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে, তাদের জন্য এই সমস্ত নাজ ও নেয়ামত আল্লাহ তৈরি করে রেখেছে। এই জন্য আমরা কি এই পরীক্ষা দিতে রাজি আছি? নি আওয়াজ দেন। তাহলে কি করতে হইব? নামাজটা ঠিক মতো পড়তে হইব, ঠিক না? কারণ আসসালাতু মিফতাহুল, আওয়াজ দিন, আসসালাতু মিফতাহুল। সব আছে, নামাজ নাই। দেখবেন জান্নাতে যায় দেখবেন দরজার চাবি নাই, তো কন্ত ঢুকবেন কেমনে? ঠিক না? এটা তো তালা দেওয়া, এখন ঢুকতে গেলে তাকে চাবিটা খুলতে হবে, এরপরে না ঢুকতে পারবেন। কয় না হুজুর বাইন গেলাম, তালা জোর নাই, কি করে এলাম না। জান্নাতের দরজা আমগো বাংলাদেশের কাঠ দিয়ে বানায় নাই, জান্নাতের বাইন গেলে এরপরে ঢুকে যাবেন। নামাজের চাবি ছাড়া ঢুকে যাবেন? বলে আমাদের দেশে সেগুন কাঠ দিয়া, ইট দিয়া, লোহা দিয়ে বানাইছো। ন, এটা এমন ভাবে বানাইছে পুরা কি বলে হাসরের মাঠের আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষ যদিও চেষ্টা করে, তারপরও জান্নাতের একটা দরজা ভাঙতে পারতো না। অতএব ওখানে এটা সিস্টেমই, এটা চাবি দিয়ে খুলতে হইব। আর সেই চাবির নাম কি বলেন তো? আওয়াজ দিয়ে, চাবির নাম কি? পড়েননি কে? আপনি বুড়ারাই না পড়েন, জোয়ানরা তো কয় না, বলে হুজুর আমরা পড়ি। হ্যাঁ, জোয়ানরা কই করে না তো। আরে বাবা রে, নামাজের সময় কই? কারণ অজু করতে হইব, গোসল করতে হইব। নামাজের কথা জিজ্ঞেস লাগে, হুজুর কাপড় ভালো না, কি ভালো না? দেখবেন আপনি এর দাওয়াত দেন, সাত দোনা বইরে যে হুজুর এখন কাপড়টা ভালো না, আচ্ছা আসরের সময় আমু একবারে গোসল টোসল করে। যারা এডি করবো বলে ভাই তোর লাগা কাপড় খারাপ অবস্থায় নামাজ যায়, তুই আমার লগে আয়। খেয়াল থাকবো নি? কারণ এ আমরা যে কইছে কাপড় বালা না, এলো বাসনের লেগে কইছে, অতএব বাসা দেওয়ার সুযোগ নাই। বলে তুই এটা দিয়ে ফর, এরপরে কি ফরের দামি দেখতেছি। এরম যদি এক দুই দিন দইরা লইয়ে না, এরপরে আর কইতো না বলে আমার কাপড় বালা না। আর আসলে কি কাপড় কি বালা না খারাপ? আসলে বালা, কিন্তু এতে মসজিদে আইতো না, এটা হইলো কথা। তো একটা উসিলা দেয়। এই যুবক, তোমাকে আমি বলি, তোমার নামাজটা পড়তে কত মিনিট লাগে বলো তো? কত মিনিট? দেখো তুমি একটা হিসাব করো, একটা ক্যালকুলেশন করো যে আল্লাহ তোমার 24টা ঘন্টা দিচ্ছে। এই সব দৈনিক 24 ঘন্টা না বলেন? রাত্র দিন মিলে কত? 24 ঘন্টা। তো 24 ঘন্টা থেকে এক ওয়াক্ত নামাজের জন্য কত মিনিট লাগে? আমি সর্বোচ্চ 20 মিনিটে ধরি। যদি 5 ওয়াক্ত ধরেন, সুন্নত ওযু সব মিলে যদি গড়ে ধরি, তাহলে 20 মিনিট করে 5 ওয়াক্তের লেগে। তাহলে 5 ওয়াক্তের লেগে প্রতি ওয়াক্তের জন্য 20 মিনিট হইলে 5 ওয়াক্তের লেগে কত মিনিট? 100 মিনিট। কত ঘন্টার ভিতরে? 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা? আওয়াজ দিয়ে, এই যুবক তুমি কথা কও। 24 ঘন্টার ভিতরে 100 মিনিট কত ঘন্টা? ফোনে 2 ঘন্টা নাকি? ফোনে 2 ঘন্টা তো না, আরো 5 মিনিট কম নাকি? আচ্ছা আমি ধরলাম আরো 20 মিনিট বাড়াই, এটারে 120 মিনিট ধরলাম, 2 ঘন্টাই ধরলাম। তো আল্লাহ দেখো, তুমি একটু খেয়াল করো, তোমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ 24 ঘন্টা থেকে মাত্র 2টা ঘন্টা শেষ। কয় ঘন্টা বাকি থাকে? আর কত? 22 ঘন্টা না? তা আল্লাহ কয় নাই বান্দা তুই বাকি 22 ঘন্টা আমারে সেজদা দে, নামাজ। আল্লাহ বলে নাই তুই ব্যবসা কর, অসুবিধা নাই, তুই চাকরি কর, অসুবিধা নাই, তুই দুনিয়ার যত কাজ আছে কর, অসুবিধা নাই, কিন্তু আমারে মাত্র 2টা ঘন্টা দে। মাত্র 2টা ঘন্টা। আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ আপনাকে বানাইছে, সময় আল্লাহ দিছে, সবকিছু আল্লাহ দিছে। এই সবকিছু আল্লাহ দেওয়ার পরে 24 ঘন্টা সময়টা আল্লাহ দিছে, দেওয়ার পর আল্লাহ বলে নাই যে এটা আমাকে দাও। আল্লাহ বলে মাত্র 1.5 থেকে 2টা ঘন্টা আমাকে দে, কি হবে? বাকি 22 ঘন্টাও আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই জন্য যুবক তোমাদেরকে বলি, এই 2টা ঘন্টা একটু আল্লাহকে দাও, বাকি সময়টা তুমি আড্ডা দাও, ব্যবসা করো, যে কোনো কাজ করো, কোনো অসুবিধা নেই। রাজি আছি না ইনশাল্লাহ? যুবকরা কও রাজি আছো? 2 ঘন্টা দিবা আল্লাহরে? আজকে থেকে ওয়াদা নাকি? কইবানি বলে কাপড়টা ভালো না, এ কথা কইবা? ভুলো কইও না। এটি হলো একটা ফাইজলামি কথা, এটা হলো শয়তানি কথা। হ্যাঁ, কাপড় যদি বালা না, তোমার পুরা কাপড় তো আর বালা না। আমি তোমারে মাসলা কইয়া দিয়েছি, যদি কাপড় আসলেই খারাপ থাকে তাহলে পুরা কাপড় তার নাফাক হয় না, হলো 1-2 জায়গা নাফাক হয়েছে। এই তো মসজিদে না ওজুর জায়গা আছে, তুমি এই জায়গাটা এই জায়গাটা ধুইয়া লাও, তৈলে জায়গা ফাঁক হয়ে গেছে। কি কথা বলেন, ঠিক না? হয়তো তোমার 2-1 জায়গা লাগছে, তুমি এসে মসজিদে ধুইয়া বলো, তৈলে তো ফাঁক, এরপরে নামাজ পড়ো, তোমার নামাজ তো হয়ে গেছে। নতুন করে পাল্টাই আইতেইব, যাইতেইব, এরকম তো কোনো মাসালা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।
তাহলে আমরা জান্নাতের চাবি বানাবো না ইনশাল্লাহ? বানাবো, রাজি আছি ইনশাল্লাহ? হেনে যে বানানোর সুযোগ নাই, এটা নামাজ পড়বেন, এটা অটোমেটিক তৈরি হইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হইয়া দুনিয়ার হায়াতে পরীক্ষা দিয়ে জান্নাতে আখিরাতে জান্নাত নামক মহা পুরস্কার লাভ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা